আগেকার দিনে নতুন বউকে পালকিতে চড়ানো হতো কেন জানেন? বিয়ে করতে যাওয়া ছেলেকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন, আগেরকার দিনে নতুন বউকে পালকিতে চড়ানো হতো কেন জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত, তা না করে পালকিতে উঠানো হতো। সে কতটা সম্মানিত তা বোঝানোর জন্য। পালকি থেকে নামানোর পর এর সম্মান কমানো যাবে না। সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা স্বজনদের জন্য না, নতুন জীবন কেমন হবে সে বয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নায় যেন তার জীবনের শেষ কান্না হয়। এরপর আর দুইটা উপলক্ষে সে কাঁদবে। এক, মা হওয়ার আনন্দে। দুই, তুই মারা গেলে। মাঝখানে যত সুখ আসবে তুই তার চোখের পানি মুছে দিবি। বউ সবচেয়ে কষ্ট পায় কিসে জানিস? স্বামীর খারাপ ব্যবহারে। দেখ, আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনো দিন উঁচু গলায় কথা বলেছি। বিয়ে মানে একটি মেয়ের দায়িত্ব নেওয়া নয়। এটা ঠিকভাবে পালন না করলেও সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতে হবে। বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর, আমার শাশুড়ি এগুলো ডাকবি না, মা বাবা বলে ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না। তুই এগুলো ডাকলে বউ আমাদের ওই নামেই ডাকবে, এটাই নিয়ম। মনে রাখিস, সৃষ্টিকর্তার পাল্লা সমান। এক পাল্লায় তুই যা রাখবি তিনি অন্য পাল্লায় ঠিক তাই রেখে দিবে। দুই দিকের ওজনই সমান রাখবে। আসলে আমাদের সমাজে প্রতিটা বাবা মা যদি তার ছেলেকে এভাবে করে বলতো, তাহলে আমাদের সমাজটা কতই না সুন্দর হতো। আমাদের সমাজে বউ নামের সেই মানুষটি আর ঘরের কোণে নানাভাবে নির্যাতিত হতে পারতো না। অর্থাৎ প্রতিটা ছেলের বাবা মা যদি একটু সচেতন হতো, ছেলেরা ভুল করবে, ছেলেরা অন্যায় করবে, কিন্তু ছেলের বাবা মা যদি একজন বয়স্ক ব্যক্তি যদি ন্যায় বিচার করে, তাহলে আমাদের মতো যারা গৃহিণী, যারা ঘরের বউ আছে, তাদের সাথে কিন্তু কোনো ছেলেরাই কিন্তু খারাপ ব্যবহার করতে পারবে না। অর্থাৎ ছেলের বউয়ের সাথে যদি ছেলে কখনো অন্যায় করে, সেখানে যদি ছেলের বাবা, ছেলের মা যদি রুখে দাঁড়ায়, তাহলে পৃথিবীতে কোনো সংসারই নষ্ট হবে না। একটা কথা মনে রাখবেন, যে ছেলেটা আপনার, সেটা হচ্ছে আপনার নিয়ন্ত্রণে। আপনি যদি আপনার ছেলেকে ভালোবাসা দিয়ে বুঝান, তাহলে আপনার ছেলেও বুঝতে বাধ্য। কারণ সেও ছেলে মানুষ, সেও ভুল করতে পারে, তারও ভুল হতে পারে। আসলে কোনো মেয়ে মানুষই কিন্তু অভাবের কারণে ঘর ছাড়ে না। ঘর ছাড়ে কিন্তু স্বামীর খারাপ আচরণে, খারাপ ব্যবহারে। আর একজন ছেলের বাবা মা হয়ে যদি আপনি, আমি, আমরা সবাই যদি একটা ছেলেকে ভালোভাবে বুঝাই যে শুনো, বিয়ে জীবনে একবার, তুমি বিয়ে যেহেতু করে ফেলেছো, তাহলে তোমার বউটাই কিন্তু তোমার জীবনের শেষটা, অর্থাৎ উপহার। তোমার বউকে নিয়ে তুমি জীবনের শেষ পর্যন্ত কাটাতে হবে। তোমার বউ, তোমার সন্তান, তোমার সংসার সব কিছু তোমার। তুমি যেভাবে ভালোবাসা দিবে, তোমার বউ ঠিক সেভাবে তোমাকে ভালোবাসা দিবে। তুমি যদি প্রতিনিয়ত তোমার ওয়াইফ কিংবা স্ত্রী বলো কিংবা বউ বলো, সবাইকে যদি তুমি প্রতিনিয়ত অর্থাৎ অপমান, অপদস্থ করো, তাহলে কিন্তু তোমার বউ বলো, তোমার ভালোবাসার মানুষ বলো, সেও একদিন না একদিন তোমাকে অপমান করতে বাধ্য হবে। আসলে এটা আমাদের জগতের নিয়ম। প্রতিটা ছেলের বাবা মা যদি ছেলেকে বোঝাতো, তাহলে আমাদের সংসারে এত এত বিচ্ছেদ, এত এত ডিভোর্সের ঘটনাটা ঘটতো না। কিন্তু তা না করে আমরা কি করছি? ছেলের বউয়ের সাথে ঝামেলা লাগলে আমরা বাবা মারা কি করছি? বলছি, ছেড়ে দাও, তোমাকে আরও ভালো জায়গায় বিয়ে করাবো। আসলে তারা এটাই বুঝে না যে ছেড়ে দিলে কিন্তু কোনো সমস্যার সমাধান হতে পারে না। ছেড়ে দেওয়ার বাইরেও কিন্তু সমস্যার সমাধান করতে পারা যায়। আর সেটা হলো ভালোবাসা দিয়ে, মানিয়ে। একটা সম্পর্ক ভেঙে ফেললে যে সব শেষ হয়ে যাবে তা না, সম্পর্ক জোড়া লাগার মাধ্যমে নতুনভাবে শুরু হতে পারে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গরুর মাংস দিয়ে ছোলার ডাল রান্না করেছি। আর আমার আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো আমার জিলান খেতে বসে গিয়েছে, এখন জিলানকে খাবারটা দিয়ে দিব। আর প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন।
আর এই তো আমার আব্বাজান খেতে বসে গিয়েছে, তাকে 1 পিস গরুর মাংস দিয়েছি আর ছোলার ডাল দিয়েছি, সেগুলো দিয়েও এখন খেয়ে নিবে। তাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, আর তার রিয়াকশনটা দেখেন। আচ্ছা যাই হোক, খাবারের রিভিউ দিতে গেলে সে এমনটাই করে। প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই আপনাদের ফ্যামিলিকে সময় দিন, ফ্যামিলিকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন। পরিবার ছাড়া আমরা সবাই সকলেই কিন্তু শূন্য। তাই পরিবারকে ভালোবাসুন, পরিবারকে ভালো রাখুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।